আজকের পর্বে শুরুতেই জানা যায় গীতাকে সাবধান করে দেয় পড়েশি। সে জানায় গিনি তার অনাগত সন্তানকে মেরে ফেলতে চেয়েছে। ওই কথা বড়বাবু বলে। তিনি বলেন, গীতা সাবধানে থাকুন, একা বাহিরে যাবেন না, আর কোর্টে যাওয়া একদমই উচিত হবে না আপনার। তবুও গীতা তার সিদ্ধান্তে অনড়। সে জানিয়ে দেয়, আমি কোর্টে যাবই, কালকে আমার কোর্টের ডেট পড়ে গেছে আর আমি আমার কেস নিজেই লড়বো। বড়বাবু মুস্কি হেসে বলেন, অসম্ভব জেদি এই মেয়েটা। তবে আরো বলে, এটাও তো ওর সাফল্যর চাবিকাঠি। এদিকে গীতা বাড়ি ফিরতেই অগ্নিজিৎ তাকে আরেকটি খুশির খবর দেয়। সে বলে, এই খবরে আমি আবারও সক্রিয় হয়ে উঠেছি। তোমার ঘরে আমি এখন সুভাষচন্দ্র বসু আর ঝাঁসি রানী সহ দেশ নায়কদের ছবি লাগিয়ে দিয়েছি। গীতা অবাক হয়ে বলে, রক্ষে করুন আমায়, কলিযুগে আমায় নিয়ে আপনি মহাযুদ্ধ শুরু করে দিয়েছেন। তখন রাখা বলে, দাদা এবার থামুন, গীতাকে অন্তত ঘরে যেতে দিন। অগ্নিজিৎ গীতাকে বসিয়ে বলে, মেয়েটা সকাল থেকে কিছু খায়নি। তখন প্রলয় খাবার নিয়ে হাজির হয়, কিন্তু গীতা অবাক হয়ে বলে, এত খাবার কতজনের? মেহেক বলে, একজনেরই। অগ্নিজিৎ তখন বলে, ও তো একা খাবে না, ওর গর্ভের সন্তানও খাবে। গীতা বলে, তাহলে তো সব গিলে ফেলতে হবে। প্রলয় বলে, আরো প্ল্যান আছে, অষ্টপ্রহর সংকীর্তন হবে। অগ্নিজিৎ হাসতে হাসতে বলে, আমি বেদ পাঠ করব। গীতা বলে, এই বুড়ো মানুষটা আমায় একেবারে পাগল করে দেবে। গীতার কথা শুনে তখন সবাই হাসতে থাকে। তারপরে গীতা অগ্নিজিৎকে খাইয়ে দেয়। আর তখনই আবারও নাটকীয় মরনাই গল্পে। তারপর গিনির ফোন আসে। সে নাটক করে কান্না করতে করতে বলে, আমি কিছুই করিনি, আমাকে ভুল বুঝিস না গীতা। কিন্তু গীতা একেবারে স্পষ্ট ভাষায় বলে, আমি ভুল বুঝিনি, এই বলে ফোন কেটে দেয়। তারপর প্রলয় বুঝে যায় কিছু একটা ঘটেছে। সে গীতাকে জানাতে চায়, কিন্তু গীতা বলে। তখন প্রলয় বলে, বলতে হবে না, আমি জানি। আর এই বিষয়টা প্রলয় সবাইকে জানিয়ে দেয় যে গীতার অ্যাক্সিডেন্টের পিছনে গিনি যুক্ত ছিল। তারপর বড়বাবু গিনিকে থানায় তুলে নিয়ে আনেন। তখন গিনি চিৎকার করে বলে, আমাকে কেন ধরেছেন? দেখান তো কে আমার নামে অভিযোগ করেছে। বড়বাবু ঠান্ডা গলায় বলেন, আপনি মাত্রা ছাড়িয়ে গেছেন। ঠিকই সেই সময় কাব্যে এসে গিনিকে ছাড়ার অনুরোধ করে। কিন্তু তখন বড়বাবু একটা বিশাল চমক দেন। তিনি সেই গাড়ির ড্রাইভারকে নিয়ে আসেন যে গীতাকে ধাক্কা মেরেছিল। ড্রাইভার বলে, আমি গীতা ও গীতার বাচ্চাকে মারার চেষ্টা করেছিলাম। এতে স্পষ্ট হয়ে যায় গিনি এই ষড়যন্ত্রের মূল কাণ্ডারি। তাহলে বন্ধুরা, গীতার সাহস, পরিবারের ভরসা আর গিনির ষড়যন্ত্র কোনটায় জয়ী হবে? আগামী পর্বে কি গিনির সাজা নিশ্চিত হবে? জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে।